আবু জাহেল ডাক কই সুমাইয়া, আমি জানতে পারছি তুমি ঈমান এনেছ, তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ। সুমাইয়া কইছি নেতা গো, আমি ঈমান এনেছি, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালিমা পড়েছি, আমি মুহাম্মাদের প্রেম, আমি মুহাম্মাদের প্রীতি, আমি মুহাম্মাদের ভালোবাসা আমার অন্তরে স্থান দিয়েছি। আবু জাহেল ডাক কই সুমাইয়া, ঈমান এনেছো ভালো কথা, আমার দুটা কথা শোনো, একটা কথা হলো হে সুমাইয়া তুমি ঈমান ছেড়ে দাও, আমার এলাকার সবচেয়ে ধনাঢ্য লোকের সাথে তোমার বিয়া দিব। 2 নম্বর কথা, তুমি যদি অর্ধ উলঙ্গ হইয়া আমাদের সভা সমিতিতে হাট বাজার করে বেড়াও সুমাইয়া, আমি তোমাকে বাড়ি দিব, গাড়ি দিব, টাকা পয়সা দিয়া এলাকার সবচেয়ে বড় ধনী বানিয়ে দিব। বলো ইমাম চারবা কি চারবা নাম? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. لا إله إلا الله لا إله الرجل لا إله لا إله. ভাই আপনার মতন আমার মতন অনেক সুন্দর ছেলে যুবক দেখতে দেখা যায় রাজপুত্র, অথচ কানে শুনে না। লোকটাকে দেখতে বোঝা যায় একটা মন্ত্রী মিনিস্টার হবে, অথচ লোকটা চৌকে দেখে দা। লোকটা এলাকায় ছিল আগে ধনাঢ্য লোক, বিরাট সাহসওয়ালা, অথচ লোকটা এখন প্যারালাইসিসে ঘরের মধ্যে মরা মরা ভাব পরি রইছে। আল্লাহ আমাকে আপনাকে ইচ্ছা করলে এরকম বানাইতে পারেন কি পারেন না? পারেন যদি মনে করেন। আল্লাহ এত সুন্দর জবান দিলেন, আব্বা আম্মা চাচা নানা ডাকতে পারি। আল্লাহর নামটা আমরা কেন জুড়ে জুড়ে বলবো না? আল্লাহর নাম যে যত বেশি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর নামটা তত বেশি জুড়ে জুড়ে উচ্চারণ করেন। লা ইলাহা আরো জুড়ে লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। সবাই এখনো বলে না।
আমাদের গ্রাম অঞ্চলে আমাদের হবিগঞ্জ বাহুবলের কথা বলি, কিছু অংশ মানুষ ওদের স্ত্রীকে গালি দেয়, কিছু অংশ ছেলে মেয়েরা বাহমাকে গালি দেয়। আমাদের অঞ্চল যখন আলোচনা করতে যায় জিকির ওরা জুড়ে জুড়ে প্রথম বলতে চায় না। কারণ কি? গড়ে গিয়ে গর্নি বলবে, এই মসজিদে গিয়া মুসল্লি, আর এখানে আসিয়া তুই আমাকে গালি দিস। এই কারণে জুড়ে জুড়ে আল্লাহর নামটা পড়ে না। কারো যদি এই রকম খারাপ অভ্যাস তাকে মুখটা বন্ধ করেন, আর কেউ যদি আল্লাহকে ভালোবাসেন জুড়ে জুড়ে আল্লাহর নামটা বলেন, লা ইলাহা, আর জুড়ে লা ইলাহা, আল্লাহ 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 আল্লাহ। হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ, মুমিন মুসলিম মুখে নাউরে এক আল্লাহর নাম, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত চলমান অধিবেশনের জনাব সভাপতি সাহেব, আমার সামনে ইসলাম প্রিয় মুসলিম ভাইসম, পর্দার আড়ালের পর্দানিশীল মা ও বোনারা, আসলে আমাকে বলা হয়েছিল যে কোনো একটা বিষয় নির্ধারণ করে আয়াত টু আয়াত, হাদিস টু হাদিস কথা বলতে। বক্তা অনেকেই উপস্থিত, সবাই আমার চেয়ে বড় বড়। আসলে আমারও আসার কথা ছিল না। মৌলানা আমির হোসেন রিফন ভাই, উনি আমার ক্লাসমেট, ওনার কথাটা রাখতে আমি এসেছি। মাত্র 10 থেকে 15 মিনিট কথা বলবো। আপনারা কি কথাগুলো মন দিয়ে শুনবেন? আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? হাদিসের পক্ষে না বিপক্ষে? আপনারা কোরআনকে ভালোবাসেন কি বাসেন না? এই মুহূর্তে যদি আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করেন, আপনারা কি রাজি? কে কে কোরআনকে ভালোবাসেন একটু হাত তোলা দেন। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ সবাইকে ইমানের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আসলে একটা আয়াত আর বিষয় নিয়ে ভূমিকা শেষ করতে করতে অনেক সময় চলে যায়। যেই তো হাতে সময় কম, এই কারণে আমি আমার পূর্বের বক্তা যিনি অতি সুন্দর একটা আয়াত পাঠ করছেন, আমিও সেই আয়াত তেলাওয়াত করছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, যারা ঈমান আনবে, ঈমানের পর নেক আমল করবে, আল্লাহ তাদেরকে অভ্যর্থনার জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবেন। শুধু ঈমান আনলেই হবে না, ঈমানের পর নেক আমল করতে হবে। নেক আমল আল্লাহর কাছে গ্রহণ হওয়ার জন্য শর্ত ঈমান আনা। এই ঈমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের পূর্বে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সবাই এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর দাওয়াত দিয়েছেন। আমাদের নবীও এই কালিমার উপর দাওয়াত দিয়েছেন। এই কালিমার উপর দাওয়াত দিতে যাইয়া, ঈমানের দাওয়াত দিতে যাইয়া
নবীকে কড়া দিয়ে দু টুকরো করা হয়েছে, কোন নবীকে আগুনে ডুব দিতে হয়েছে। সর্বশেষ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পূর্বে যত নবী রাসূল এসেছেন সবাই মিলে যত কষ্ট করেছে, আমার নবীজি একদিনই এর চেয়ে বেশি কষ্ট সহ্য করেছে। বিশ্ব নবীজি ঈমানের দাওয়াত দিবার আগে সবার কাছে ছিলেন প্রিয়, সবার ছিলেন বন্ধু, সবার ছিলেন প্রিয়জন। কাফের মুশরিকরা এসে বলতো, মুহাম্মদ আমার ঘরে অনেক টাকা পয়সা রয়েছে, তুমি ওইগুলো আমানত রাখো। হে মুহাম্মদ, আমার কাছে টাকা আছে, টাকা আমানত দিলাম। আমার কাছে স্বর্ণ আছে, স্বর্ণ আমানত দিলাম। মুহাম্মদ, আমি এই বিপদে পড়ে আছি, আমাকে একটা পরামর্শ দাও। সবার ছিলেন প্রিয়, সবার ছিলেন বন্ধু। যেই দিন বিশ্ব নবীজি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমাদের মাবুদ একমাত্র আল্লাহ, সেই দিন থেকে সবাই শত্রু হয়ে যায়, সবাই নবীকে দুশমন মনে করে, সবাই নবীজির বিরোধিতা করে। বিশ্ব নবীজি এই কালিমার দাওয়াত দেওয়ার জন্য রাস্তায় দিয়ে হেঁটে যান। এই কালিমার দাওয়াত দেওয়ার পথের মধ্যে কাঁটা বিছিয়ে দেয়। বিশ্ব নবীজি নামাজে দান, উঠের নারী বুড়ি বিশ্ব নবীজির মাথার ওপর রেখে দেয়। বিশ্ব নবীজির ওপর বড় পাথর নিয়ে হত্যা করার জন্য চেষ্টা করে। বিশ্ব নবীজিকে গোস্তের টুকরায় বিষ মিশিয়ে মারার চেষ্টা করে। কারণ কি? কারণ কি? মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেয়, এক কালিমার কথা কয়, কবরের কথা কয়, আখিরাতের কথা কয়, এটি হইল কারণ। ঠিক কি না? যেই দিন বিশ্ব নবীজি কালিমার দাওয়াত দেন, সেই দিন থেকে বিশ্ব নবীজির উপর জুলুম নির্যাতন আরম্ভ। শুধু বিশ্ব নবীজি নয়, যারা কালেমা গ্রহণ করে কালেমার দাওয়াত দেয় তাদের উপরও। কথা অনেক সময় কম। একজন নবীজির মহিলা সাহাবী ছিলেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ঈমান গ্রহণ করলেন। ঈমান আনার পরে পরে সুমাইয়া মানুষের বাড়িতে যান, গিয়ে এক আল্লাহর কথা বলি। আবু জাহেলের সামসারা দেখলো সুমাইয়া ঈমান এনেছে, মানুষের দরজায় দরজায় যায়, গিয়ে এক আল্লাহর কথা কয়। আবু জাহেলের সামসারা গিয়ে বলে, নেতাজি, ও নেতাগো, সুমাইয়া ঈমান এনেছে, সুমাইয়া মুসলমান হয়ে গিয়েছে। আবু জাহেল ডাক দেখো, সুমাইয়া ঈমান এনেছে, আমার আসে যায় কি? ও নেতা, সুমাইয়া ঈমান এনেছে, সুমাইয়া মানুষের বাড়িতে বাড়িতে যায়, গিয়ে ঈমানের দাওয়াত দেয়, লোকজন মুসলমান হয়ে যায়। ও নেতা, সুমাইয়া যদি এমন ভাবে ঈমানের দাওয়াত দেয় আর মানুষকে মুসলমান বানাইতেই থাকে, ঈমানদার বানাইতেই থাকে, ও নেতাজি, কিছুদিন পর আমাদের ধর্মে, আমাদের দলে কোনো মানুষই থাকবে না। নেতা, যেটা বুঝছো সেটা না, আমরা যেটা বুঝছি এইটা বুঝো। সুমাইয়া যেমন ভাবে ঈমানের দাওয়াত দেয়, আমলের কথা কয়, মানুষকে ঈমানদার বানায়, কিছুদিন পর আমাদের ধর্মে কোনো মানুষই থাকবে না। লোকরা, তোমরা এসেছ, ভালো কথা বলো, সুমাইয়াকে কি করতে হবে? সবাই ডাক ডাক, নেতাজি, সুমাইয়াকে হত্যা করতে কবে? নেতা গো, সুমাইয়াকে যদি হত্যা না করো, সুমাইয়া ঈমানের
দাওয়াত থেকে বিরত থাকবে না, আমাদের দলে আমাদের ধর্মে কোন মানুষও থাকবে না। হ্যাঁ, সুমাইয়াকে হত্যা করব, একজন যাও গিয়ে মক্কা মদিনায় আমার ঘরের তবলাটা নিয়ে দুল পিটিয়ে জানিয়ে দাও সুমাইয়া ঈমান আনার কারণে সুমাইয়াকে হত্যা করা হবে। একজন গেল, রাস্তায় রাস্তায় অলিতে গুলিতে হাঁটে আর মানুষকে বলে সুমাইয়া ঈমান এনেছে, ঈমান আনার অপরাধে সুমাইয়াকে হত্যা করা হবে। আর একজন বলল, যাও আমার ঘরের ভিতর থেকে সবচেয়ে ধারালো ঢাল যেটি এটি নিয়ে আসো। দুইজনকে সাথে নিয়ে গেল, নিয়ে দেখে সুমাইয়ার ঘরের ভিতরে তালা, বাহিরে খোলা। আর সুমাইয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জিকির বানাও গোলার মালা, কাজে লাগবে মরণ বেলা। হাসতে হাসতে জান্নাতে যাবেন, মৌলা রাখবেন তালা কুলা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আবু জাহেল গিয়ে দেখে সুমাইয়ার ভিতরে তালা, বাহিরে খোলা। আর সুমাইয়া বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল ডাক কই, সুমাইয়া আমি জানতে পারছি তুমি ঈমান এনেছ, তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ। সুমাইয়া কইছি, নেতা গো আমি ঈমান এনেছি, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালিমা পড়েছি, আমি মুহাম্মাদের প্রেম, আমি মুহাম্মাদের প্রীতি, আমি মুহাম্মাদের ভালোবাসা আমার অন্তরে স্থান দিয়েছি। আবু জাহেল ডাক কই, সুমাইয়া ঈমান এনেছো ভালো কথা, আমার দুটা কথা শোনো, একটা কথা হলো হে সুমাইয়া তুমি ঈমান ছেড়ে দাও, আমার এলাকার সবচেয়ে ধনাঢ্য লোকের সাথে তোমার বিয়া দিব। 2 নম্বর কথা, তুমি যদি অর্ধ উলঙ্গ হইয়া আমাদের সভা সমিতিতে হাট বাজারে ঘুরে বেড়াও সুমাইয়া, আমি তোমাকে বাড়ি দিব, গাড়ি দিব, টাকা পয়সা দিয়া এলাকার সবচেয়ে বড় ধনী বানিয়ে দিব। বলো ঈমান চারবা কি চারবা না? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক করে আবু জাহেল, জীবন চলে যাবে তবু ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ বলতেন না। সুমাইয়া কয়, তুই কইছ আমি রাস্তাঘাটে অর্ধলঙ্গ হইয়া হারতাম, আমার তো জীবন গেল, আমি এই কাজ করতে পারবো না। আমাদের নারীরা পর্দাবিহীন অর্ধ উলঙ্গ হইয়া হাঁটে কি হাঁটে না? আরো জোরে কোন? আপনাদের এই অবস্থা দেখে বোঝা যায় আপনাদের এলাকার মহিলা সবাই রাবিয়া বসরি। কি কন? আল্লাহু আকবার, নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা এমন একটা যুগে পৌঁছলাম, যেই যুগের মেয়েরা ছিল একটা পুরুষ যদি পাইতো ও ছাতি মাথায় বসে যাইতো। আমরা অনেক দেখেছি, কিন্তু কই 10-15 বছর পরে দেখি দাদি যায় বুরকা পরে আর নাতিরে দেয়, 18 বছরের নাবালিক নাতিরে দেয় পাতলা কাপড় পরাইয়া। আবার দেখবেন এই বুরকাতে পরছে, আবার হাত দেয় কুলিয়া। আমি একজন ডাক্তার, একজন মহিলাকে জিজ্ঞাসা করলাম, নবীগঞ্জ কইলাম আপনি আমাকে ইসলামের বিধিবিধান
আপনি আমাকে প্রশ্ন করে জানার আগে আমাকে ওইগুলো বলুন, আপনারা মেয়ে জাতি কেন হাত কুলিয়া দেয়? কই হুজুর বুঝছেন না, এটা কইলো, এটা বুঝাইছে আমি হট, আমি গরম, আমি শক্তিশালী, আমি রূপসী। সমস্ত মুখ চেহারা যা আছে ডাকে, কিন্তু হাতটা দেয় কুলিয়া। এটা কইছে আরো বটপারি, বড় বাটপারি, কারণ বুঝায় আমি একজন হট মেয়ে, আমার সাথে লাইন করো। এমন মেয়ে আছে না? নাই। অথচ সুমাইয়া কয়, হে আবু জাহেল, আমার জীবন যাইবে তবুও আমি অর্ধ অলঙ্গ হয়ে আমি হাট বাজারে ঘুরবো না, আমি ঈমান দিব না। এই কথা শোনার পরে আবু জাহেল ডাক কয়, সুমাইয়া, ঈমান আনার পরিণতি, ঈমান আনার কি মজা তোমাকে এখনই বুঝাইছি। সুমাইয়ার চুল মুষ্টিতে ধরে টান দে আর বলে, বল ঈমান ছাড়বে কি ছাড়বে না? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কোন, হে সুমাইয়া, হে আবু জাহেল, তুমি আমাকে মেরো না। আমি ঈমান এনেছি, আমি ঈমান আনার পরে 3 দিন ধরে কোনো খাবার খাই না। আমি আমার পেটের খিদায় জর্জরিত হয়ে যাই, কোনো খাবার পাই না। এ আবু জাহেল, আমি আমার প্রভুর নামের জিকির পড়ে, প্রভুর নামের জিকির পড়ে পড়ে আমি আমার পেটের খিদা নিবারণ করি। আমি তো আমার আল্লাহর জিকির পড়ে পড়ে আমার পেটের খিদা নিবারণ করি। আবু জাহেল, তুমি আমাকে মেরো না। আবু জাহেল ডাক কই, সুমাইয়া, বল ঈমান ছাড়বে কি ছাড়বে না? সুমাইয়া কই, হে আবু জাহেল, জীবন যাবে তবু আমি ঈমান ছাড়ব না। আবু জাহেল রাগে বশীভূত হয়ে 2 জন জল্লাদকে বলে, জল্লাদ, একজন সুমাইয়ার হাতে চাপ দিয়া ধরো, আরেকজন সুমাইয়ার শরীর থেকে জামা কাপড়গুলো খুলে পেল। সুমাইয়ার হাতে ধরা হয়েছে, জামা কাপড় খুলতেছে, শরীরের মধ্যে মাত্র 2টা কাপড়, একটা ছায়া আর একটা ব্লাউজ, আর কোনো কাপড় নাই। শত শত লক্ষ কোটি মানুষ দেখতেছে, হাজার হাজার মানুষ সুমাইয়ার এই করুণ পরিণতি দেখে। সুমাইয়া চৌকের মাঝে হাত দিয়া কয়, আল্লাহ, ও মাবুদ, ঈমান আনার কারণে আমার উপরে তো জুলুম, এত অত্যাচার, আমার ইজ্জত হয়রানি করা হইতেছে। ও মৌলা, যদি আমার ইজ্জতের বিনিময়ে আমার ঈমানকে রক্ষা করতে হয়, তবু আমি আমার ঈমানকে রক্ষা করব, তবু আমি ঈমান দিব না। আবু জাহেল কয়, সুমাইয়া, এখনো সময় আছে, বল ঈমান ছাড়বে কি ছাড়বে না? সুমাইয়া কয়, আবু জাহেল, যদি প্রাণে মেরে পেল তবু আমি ঈমান ছাড়ব না। আবু জাহেল রাগে বশীভূত হয়ে যায়, রাগে ফুসফুস করে। আবু জাহেল ডালডা হাতে নেয়, খাতে নিয়া সুমাইয়ার পেটে মারলো না, পিঠে মারলো না, সুমাইয়ার লজ্জাস্থান বরাবর এই ডাল দিয়া আঘাত করে দে। সুমাইয়া হাউমাউ করে কেঁদে ওঠে, আল্লাহ, আবু জাহেল বুঝি আমাকে আর বাঁচতে দিবে না। সুমাইয়া অজ্ঞান হয়ে যায়। কিছু পর যখন হুঁশ পড়ে, হুঁশ ফিরতেই দেখে তার সমস্ত শরীর থেকে রক্ত জর জর করে ফিরতেছে। জর জর করে রক্ত যখন পড়ে, সুমাইয়া দেখে তার শরীরের রক্ত শূন্য হয়ে গিয়েছে।
ডাক দেখো আল্লাহ আমি আর বাঁচব না, আমি আর মনে করি দুনিয়াতে বেশি সময় থাকবো না। সারাটা শরীর থেকে আমার রক্তগুলো জোর জোর করে পড়তেছে, আমি রক্ত শূন্য হয়ে গিয়েছি। ও আমার মওলা, ও আমার আল্লাহ, আমি বিদায় লগ্নে একটা কথা বলতে চাই। আমি সুমাইয়া বিদায় লগ্নে আপনাকে দাওয়াত দিলাম, আমার বাড়িতে আসো, এসে দেখে যাও আমার সুমাইয়ার ওপর কেমন অত্যাচার করা হইতেছে। ও আল্লাহ, ঈমান আনার কারণে কেমন জুলুম অত্যাচার নির্যাতন ভোগ করিতেছি, এসে দেখে যাও। আল্লাহ ডাকদা বললেন, জিবরাইল, সুমাইয়া আমাকে দাওয়াত দিয়েছে, আমি আল্লাহ বলেছি আল্লাহু ওয়ালিউল মুমিনিন, যারা ঈমান আনবে তারা আমার বন্ধু। বন্ধু, আমার বন্ধু আমাকে দাওয়াত দিয়েছে। হে জিবরাইল, দুনিয়ার বন্ধু দুনিয়ার বাড়িতে কিছু যাইতে গেলে কিছু নিয়ে যায়। হে জিবরাইল, বল আমি আমার বন্ধুর বাড়িতে যাইব, কি নিয়ে যাইব? আল্লাহ ডাকতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হে জিবরাইল, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিব। হে জিবরাইল, জান্নাতুল ফিরদাউসটা নিয়ে আসো, আমি আমার সুমাইয়ার বাড়িতে যাইব। আল্লাহ কুদরতি ভাবে জান্নাতুল ফিরদাউস নিয়ে সুমাইয়ার বাড়িতে উপস্থিত। সুমাইয়ার উপরে আঘাত করা হইতেছে, সুমাইয়া বেহুশ হয়ে যায়, কান্নাকাটি করে হঠাৎ করে হাসে। আবু জাহেল ডাক কয়, দেখো দেখো দেখো, সুমাইয়া পাগল হয়ে গিয়েছে। সুমাইয়া ডাক কয়, হে আবু জাহেল, আমি পাগল হই নাই, আমার মওলা আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস নিয়ে এসেছেন, আমি জান্নাতুল ফিরদাউস দেখি আর আমি হাসি। সুবহানাল্লাহ বলতেন না? এ আবু জাহেল, আমি আমার প্রভুর তৈরি জান্নাতুল ফিরদাউস দেখি। এই ঈমানের জন্য মেহনত করেছিলেন সুমাইয়া, আল্লাহ তাআলার জান্নাত দেখে দেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। তাহলে আজ যদি কেউ ঈমানের উপর অটল থাকে, আল্লাহ তাকে জান্নাত দিবেন, এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে কোন, আরো জোরে কোন। কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করে, ওরা কেমন করে ফজরের নামাজটা পড়ে দা, ওরা যারা আল্লাহ বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, তারা কেমন করে বেপরদা হয়ে চলে, কেমন করে ভাই হয়ে ভাইয়ের ওপর আক্রমণ করে, কেমন করে আত্মীয় স্বজনের ওপর আক্রমণ করে। কারণ আমরা তাবলীগ করি ঠিকই, নামাজ পড়ি ঠিকই, রোজা রাখি ঠিকই, কিন্তু বিবাহ অনুষ্ঠানের অবস্থা কি? কই হুজুর আপনি কইন না, আমি তো তাবলীগ করি ঠিকই, কিন্তু দেখো 12 বছর 16-17 বছর পর একটা মেয়ে পাইছি, আবার 16-17 বছর 22-28 বছর পর একটা বিবাহ অনুষ্ঠান, ছেলে পেলারা নাতিরা একটু মজা করছে, এটা কি না করা যায়? অথচ চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন এক জায়গাত করলো, কালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই এক জায়গাত করিয়া জিনার আখড়া বানাইয়া দেয়, ঠিক কি না? তাহলে ইমানদারের পক্ষে কি এই সমস্ত জিনিস করা যায়? হারাম। আমরা মরণকালে ঈমান নিয়ে মরতে চাই না বেঈমান হয়ে মরতে চাই? আরো জোরে কোন,
ইমানের পক্ষে কারা হাত তোলা দে? নারায়ে তাকবীর। বুঝা যায় দুইটা বাচ্চায় আওয়াজ দিছে। হুজুর যে সুন্দর আলোচনা করুন, এই তাকবীর যদি দিন না তাহলে হুজুরের জোশি উঠত। নারায়ে তাকবীর। বুঝছেন? পিছনে রাখ কই দুধ, আমরা তো আগে তো চালাইছি, আমরা পিছনে কি থাকবো গফরে খাইবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, কোরআন হাদিস দেখাতেন, গান বাজনা দেখাতেন। পিছনেরাও মধ্যখানে কয় না, কেনা কইছেন আমরা তো দেখতেছি। কারণ একটা অনেকে মনে করেন না আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলার আওয়াজ দিলে আপনারা ছুট হইবেন না, এগুলা তো বক্তা বড় হইতো না, আপনাদের মান মর্যাদা বাড়বো। আর একটা তাকবীর দেওয়াইলাম, কারণ কিছু সময় আগেও উনি ভিডিও কলে দেখাইছে, ভাই মাহফিল হইতো না এখানে ফাদি। একটু পরে বলতেছে, ভাই পানি তো শেষ, আমরা মসজিদে মাহফিল করব, আপনি আসেন। আল্লাহ পরিবেশ কইরা দিছে, কিন্তু উনি অত্যন্ত আয়সা দেখছি উনি নিজে পানি সিঁচতেছে, টেজ নিতেছে, এই করতেছে সেই করতেছে। আপনারা খুশি না বেজা? আরো জোরে কর। আল্লাহ যদি কেউ কবুল না করে